নাম সেই হারাধন বাউরি। তো আপনারা যারা আছেন আমার দু চারটে কথা শোনেন। আমি যাতে বাউরি, আমার ভাষা সেরকম পরিষ্কার নাই, তো যেটুকু পারি আপনাদের ঘরে আমি সন্তুষ্ট করছি। আমি ইলেকশনে ভোটে দাঁড়িয়েছি, চিহ্ন হচ্ছে আমার হারিকেল চিহ্ন। কথা দিচ্ছি, এই ধনকে যদি একবার ঠাড়ো করেন তা ধনের কাজটা দেখে নেবেন। বন্ধুগণ, আমি বিশেষ কিছু বলতে পারবো না, কয়েকটা কথা বলে চলে যাব। আমি কথা দিচ্ছি, ভোটে যদি আমি জিততে পারি, আমি গ্রামের একটা বেকার ছেলে রাখবো না। প্রত্যেকটা ছেলের হাতে একটা করে পিস্তল মেশিন ধরিয়ে দেবো, রাস্তায় দাঁড় করিয়ে দেবো, ছিনতাই করবে আর খাবে। বন্ধুগণ, আরো বলতে চাই, গ্রামের যত বিধবা আছে আমি একটা বিধবা রাখবো না, সব বিধবার ভাতারের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, ওই কথা বলি না, তবে বিধবা ভাতা, বিধবা ভাতার বলছিস কেন? ওইটাই তো বিধবা ভাতা। আম সরি, আমি মুরুকু সুরুকু মানুষ, সব গুছিয়ে বলতে পারি না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। কি বিধবা ভাতা ওটা বলতে পারছি না, তাই ভাতারের কথাটা বললাম। বন্ধুগণ, আমি একটা কথা বলতে চাই, এই যে নমিতা বাগদি, ও আপনাদের ভাবছে বলে গেল রাস্তা মোরাম করে দেবে, বাড়িতে বাড়িতে কারেন্ট দিয়ে দেবে। এই যে চাষি লোক যারা চাষ করছে, ধানের কুটুরি মারবে কোথা? যদি মোরামে মারে ধানে কাঁকতে হবে না? যদি বাড়িতে কারেন্ট দিয়ে দেয়, মাঠে মাঠে যে তার গোনা টাঙিয়ে দিয়ে যদি ছিঁড়ে যায়, তাহলে মানুষ মরে যাবে না? বলছে কিনা মদের ভাটি উল্টিয়ে দেবে। আপনারা বিশ্বাস করুন, দেখে শুনে বলুন, বিচার করুন। বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, সকালবেলা উঠে সারাদিন কাজে ব্যস্ত, কোথায় যাবে, কি করবে না করবে, পেটের ধান্দা সবারই আছে। সে যদি সারাদিন কর্ম করে বৈকালবেলায় সন্ধ্যেবেলায় হাফ পাট মদ খেয়ে বাড়ি আসে, সে যদি হাফ পাট মদ না খায়, রাতের বেলায় যদি কারো মশাইতে ঢুকে না পড়ে, তাহলে পুরুষ হয়ে জন্মিয়ে লাভটা কি হলো? বন্ধুগণ, এই যে মেয়ে ছেলে কথা শুনবেন না, এই একটা কথা শোনেন। এই যে পুকুর আছে, ওই পুকুরে জল দেব দেবতার পুজো হয়, মানুষে রান্না করে খায়, ওই জল কত পশু পাখিতে খায়, ওই জলে গিয়ে দাঁড়িয়ে ছচ্ছর করে মুতে দেয়। বন্ধুগণ, আমি মূর্খ সুর্খ মানুষ, বিশেষ কিছু বলতে পারবো না। আপনারা বিবেক করে আমাকে ভোটটা দেওয়ার চেষ্টা করবেন। এ শনি, তো মানে ঘুমিয়ে গেছে। এ শনি, এ হয় হারি, এই দেখেন আমাকে শনি হারি কিছু বলবে। এ শনি, আয় তুই বলবি, আয় এবার তুই বলবি, আয় হ্যাঁ এবার তুই বল, যা মদের বোতলটা রাখ। আরে নেতারা আছে, আর খাই না, এমনি তুই উঠতে পারছিস না, আর খাই না, তুই মদ খেয়ে শেষ হয়ে গেলি। যা ভালো করে বলবি, মা মাসির আছে, সব জনগণের গাদা লোক আছে, লুঙে যা, আগে লুঙিতে পর, ধর ধরিস। আমার মোবাইল কই কাকা? মোবাইল? মোবাইল আচ্ছা আছে, ফোন করবো। কাকে ফোন করবি? তোর কাকিকে। না, এক বোতল মদ আনা আছে, পাঠিয়ে দেবে। কাকি তোর ঘুষ থেকে বেরবে কাল। যা যা বলবে, যা। মাতাল শালা, ওই ওপ থেকে আমি যেটা বললাম ওখানে একটু বলবি, নাহলে মুরুক্ষ বাঁধবে। পা কাঁপায় না, কই পাকে পেয়েছে? মদ খাচ্ছিস? হ্যাঁ, কি বলবো? ওই তো সেই যা শিখিয়ে দিলাম, ওই ছাগলের ব্যাপার, চাল ডালের ব্যাপার, ভোটের ব্যাপার, ওই কথা বলবো। ওইগুলো হ্যাঁ, ওই বল, যা। মাঠের বাইরে কেন বে? অফ সাইডে গোল দেবি নাকি বে? তুই ভেতরে ওখানে যা, উপরে। হ্যাঁ, তো মেয়ে ছেলে কাজ, ওই উপরে যা, ওই উপরে যা। দাঁড়া, বল।
জয় মা গণেশ। হ্যাঁ, তোর মায়ের সৌড় বেরিয়েছে শালা। এ শালা প্রথমেই তো ভুল করে দিয়েছে। এ গোষ্ঠীকে বেঁচে দেবে আজকে আমার হোটেল ল্যাপটারে মেরে দেবে। যা উপরে যা, উপরে যা, ভালো করে গুছিয়ে বলবি। যা, আমি যা বলি দিলাম। হ্যাঁ, ওরকম বলবে। যা যা, যা উপরে যা। এই এমএলএ ছেড়ে দাও, ও সব জায়গা লাগিয়েছে, সব মঞ্চে ছেড়ে দাও, ওকে একলা ছেড়ে দাও। মানুষের চোখ নাই নাকি? মদ খেয়ে উঠতে পারছে না। লে বল, আমি এখানে আছি, বল। সেই জীবনে শিখিয়ে দিলাম। আমার নাম কি? আমার মা আমার মাথা খায় নাই রে। সবাই এত মদ খেয়েছে, নিজের নামটাও বলতে পারছে না। শনিহারি, শনিহারি, শনিবে, শনি। নমস্কার। ঠিক আছে, আচ্ছা, হয়েছে। তুই বল। এই তোমার নমস্কার বলি, বল কি দা? কেউ নাই নাকি বা? এ অন্ধকার। আহ, বল, ওরা মাইকে শুনতে পাচ্ছে। শুনতে পাচ্ছে? হ্যাঁ, মাইকে শুনতে পাচ্ছে। নমস্কার, আমি হচ্ছি আপনাদের সন্ন্যাহারি। আপনারা ভাই সবাই চেনেন ভাইগণ, মাগণ, বাহ বাহ বাহ। দাদা গো, যত আছেন আমার বউগণ। বে মাগণ বাবাগণ হয়, বউগণ হয়, গায়ের লোক সবাই তোর বউ নাকি? বে দাদা ভাই, এই তুই যা শিখিয়ে দিয়েছিস সেগুলো বলবি। তা তুই মাগণ বাবাগণ কেন বল দিয়েছি? ভাই পার্টির কথা বল, যেগুলো শিখিয়ে দিলাম ওইগুলো বল। এই যে মেয়ে ছেলেটা আপনাদের সামনে খুব বড় বড় কথা বলে গেল। ঠিক আছে, ঠিক আছে। কি নাম কি ওর? নমিতা। এই যে নমিতা বাগদি নাকি বা বাগদি, ওকে আপনারা কতটা চেনেন? ঠিক আছে, আমি ওর কাছে ছিলাম আজ কত নয়, প্রায় 82 বছর। ক বছর? 82। 82 বছর? হ্যাঁ, তুই শালার বয়স কত রে? 37। হারি মুচি লিগের পার্টি করা হয় রে। আমার মা আমার মাথা খায় নাই রে। হচ্ছে না? তো তোরা 82-84 কে বলতে বলেছে? তোকে যে পার্টির কথা বললাম ওইগুলো বল। ওই যে চুরি চামারি হ্যাঁ এইগুলো বল সব। এই যে মেয়েটা কত ক্ষতি করেছে জানেন? যখন আমি ওর কাছে ছিলাম, পার্টি করছিলাম, আমার বউ চলে গিয়েছিল বাড়ি থেকে ঝগড়া করে। ওর তো স্বামী নাই, কষ্ট বুঝবে কি করে? তোর বউ এনে দেয়নি তো? না কাকা। তাহলে আমি তোর কত উপকার করলাম বল? হ্যাঁ করেছিস। আমি তোর শাশুড়ির কাছে গিয়ে 5 দিন ছিলাম। হ্যাঁ না না, তোর শাশুড়ি বাড়ি 5 দিন গেলাম না, হ্যাঁ দিয়ে যেয়ে পায়ে হাতে ধরে বউটা এনে দিলাম তো। হ্যাঁ। তাহলে আমি তোর বউটা এনে দিয়েছি। হ্যাঁ। তাহলে পার্টির কথা বল, পার্টির কথা বল। এই আপনার গ্রামে ছাগল, খাসি, ভেড়া বাহ বাহ বাহ। যত চুরি হচ্ছে, খাপ খুলে দে। সে চুরিগুলো কে করেছে? বলে দে, দে। আমি জানি জানি তো। সেটা কেউ করেনি। সেটা করেছেন, সেটা করেছেন, বলে দেবো তো? হ্যাঁ বল, বলে দে। আমি সেটা করেছেন হারাধন বাউরিয়া শোনে বাউরি। তোকে যে আমি বললাম যে ধন ঠারো কর, তা তুই তো ধন কাজ করে ফেলে দিয়েছিস। হ্যাঁ রে, তো তোকে তোকে এই বলতে বললাম, তোকে পার্টির কথা বলতে বলেছি তো। তুই তো বলি ছাগল চুরি কথা বলি। তা আমরা তো দেখেছি। হ্যাঁ দেখেছি বলছি তো। আমরা ছবি করেছি বল, দেখেছি আমরা। বল। হ্যাঁ ও করেছে।
সব ছাগল ওর লোকে চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। সব শেষ হয়ে গেল। যা। আর ও বড় বড় কথা বলছে। কোন শালার পাল্লাই পড়লো রে? যা। আপনাদের আর একটা কথা বলি, বল। এই যে আমার কাকা হ্যাঁ, হারাধন। হারাধন, হ্যাঁ। এই যে ভোটে দাঁড়িয়েছে, বাহ 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 বাহ। একটা ভোট প্লিজ। কথাটা ভালো বেরিয়েছে না, আর একটু মদ খা, এক তাহলে ভালো স্লিপ হবে। আর একটা ভোট দিয়ে দেখেন হ্যাঁ। এই ধনের কাজ। এই ধন জিতলি যখন বড় হয়ে যাবে দেখবেন শ্বশুর 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 করে ধন দেখবেন ওই বাগদির পঞ্চায়েতে ঢুকে পড়বে। হ্যাঁ, মাল সব খুঁচিয়ে খুঁচিয়ে পার করে হ্যাঁ। গরিবের কাছে আমরা সব দান করে দেবো। আর যদি ভোট না দেন, বোম আর না আছে, বোম মেরে সব উড়িয়ে দেবো। শালাকে যেন যাত্রা করতে ডেকেছি, বক্তৃতা দিতে বলছি, ও হা হা হা। এই বোম মারবি তোর গোষ্ঠীকে। আমার শরীর ভালো লাগে না, বাড়ি ভালো। সে আমি জানি তো, তোকে মতে বাড়ি পাঠিয়ে দেবে এবার। তাল কথা করে ছেড়ে দে। তোমাদের কে ভোট দেবে? এই ছেড়ে দে, তোমাদের কে চেনে? দেবো, বাড়ি যাবে। তোমাদের কেউ চেনে না। আমাদের সবাই আছে চেনে। ওখানে? হ্যাঁ, সবাই চেনে। সবাই চেনে। আমরা ভোট পাবো। কি মেয়ে ছেলে তোমরা কার দলে? আমার দলে নেই বলো? আমার হাততালি মারো তো। যাওয়ার সময় সবাই কিন্তু আমাকে ভোট দিয়ে যাবেন। দেখো, একটা কথা বলি শোনো, ঘুঁচে পড়িয়ে গোবর হাসে, ওরে গোবর তোরও একদিন আছে। তোমরা মেয়ে ছেলে বলে ওর বাড়ি কোথা, সে বর্ধমানে, আর ওর হয়ে হাততালি মারছো। আমি একটা কথা বলছি শোনো, যদি আমি ভোটটা জিতি, সর্বপ্রথম আমি তোমাদের ঘরে আগুন লাগাবো। এই দেশে থাকা যাবে না। তোমাকে চেনে কে? ভয় পাবে না মেয়ে ছেলে, ভয় পাবে না আমার মেয়ে তোদের ঘর আছে। কাছে না, পরে আমরা গায়ের একজনা, পাঁচজন না। আরে ভোট দিতেই কেউ ভুললো না, আমরা গায়ের একজনা, ভোট দিতেই কেউ ভুললো না, আমরা গায়ের একজনা। ওকে ভোট দিলে পারে, ওকে ভোট দিলে পরে, ওকে ভোট দিলে পারে। ওকে ভোট দিলে পরে, গ্রামের একটা আই বড় ছেলে আর বাঁচবে না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুললো না, আমরা গায়ের একজনা। ভোটের ঘোষণা হবে, ভোটের ঘোষণা হবে, ঘোষণা। নমস্কার। মাস্টার যেসব আমাদের প্রার্থীরা আছেন বা যারা ওদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, এবার আমাদের ভোটের প্রথম রাউন্ড গণনা শেষ। প্রথম রাউন্ড গণনায় আমাদের জিতেছেন 30 ভোটে এগিয়ে আছেন। জিতেছেন মানে 30 ভোটে প্রথম রাউন্ডে এগিয়ে আছেন, সেটা হচ্ছে নমিতা বাগদি। তৃতীয় রাউন্ড গণনা শেষ হয়ে গেছে। এই তৃতীয় রাউন্ড গণনায় আপনার 200 ভোটে এগিয়ে আছেন নমিতা বাগদি। 5 রাউন্ড গণনা শেষ। 5 রাউন্ড গণনায় আমাদের নমিতা বাগদি 400 ভোটে এগিয়ে আছেন। কাকা বোম মারবো? শুধু শুধু নমিতা, শুধু নমিতাই এগিয়ে আছে। শুধু নমিতা এগিয়ে আছে। জিতবি, তুই জিতবি। না, শুধু নমিতাই এগিয়ে আছে। ধন্যবাদ। দর্শকদের বা প্রার্থীদের বলি, আপনারা নিজেরা শান্তশিষ্ট হন, হইচই করবেন না। আমাদের শেষ গণনা 10 রাউন্ড গণনা আমাদের শেষ হয়ে গেছে। এবার ফলাফল যে জিতেছেন তার নাম আমরা ঘোষণা করব। দুটো পার্টিকেই বলবো আমরা শান্তশিষ্টভাবে থাকবেন, হুটোবাটি ঝগড়া অশান্তি করবেন না। আমাদের শেষ বা লাস্ট রাউন্ডে গণনায় শেষে আমাদের 700 ভোটে হারাধন বাউরি জিতে গেছে। মার ধরে, কাটা, মারো। আমি ভোট দিতে
সব উড়িয়ে দে দে ঘর আগুন লাগিয়ে দে যত বাঘ যাচ্ছে তার আগে একজনকে মেরে তাড়িয়ে দিয়েছিস, ঠিক করেছিস। দে বাঘ দিয়ে তারা দে আগুন লাগিয়ে দে দে আগুন লাগিয়ে দে পাপকের পাপ। দে আগুন লাগিয়ে দে হ্যাঁ ভেঙে দে আমার কে মা না? একাই 100 আমার বুকে বুদ্ধি দিয়েছে। দিয়েছে তো। দেখছেন তো এখনো ভোটে যেতে নাই মুখে মুচি দিয়েছে হ্যাঁ, গুলোর এরপর যদি বড় যেতে তাহলে বাড়ি থেকে বাটিতে মুচি দিতে আইবে এই জিতে গেছি তো। আজ দিতে গেছি তো এই তারা আমি মন্ত্রী হব। হ্যাঁ কে আমি না, মাথার মন্ত্রী হচ্ছে। মদ খাবে কে ওটা পরে খাবো। তুই যে মন্ত্রী হবে মদ খাবে কে আমি মন্ত্রী হব। আমার বউকে বলে এলাম সোজা মন্ত্রী হব। সোজা আয় ঘর যা যা ঘরে আগুন লাগিয়ে দে এই, দাঁড়া, 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 দাঁড়া। দেশ থেকে সব তাড়িয়ে দে এই, ওরকম করে না। কে ঘরে আগুন লাগাবে কেন? না তোদের থাকা যাবে না তোমাকে আমাদেরকে থাকতে দেবে না? না। তাই কখনো হয়? না। আমার লোকও তোমাকে ভোটে জিতিয়েছে। যে বাঘ দিয়ে থাকা যাবে না ভোটগুলোকে কি মনে করেছো? তোদের গোষ্ঠী যা আছে সব বাজারের মাছ পেয়েছো? কেন? যেমন খুশি তেমন বেচবে। কেন কেন কেন? কেন এই যে তুমি মাতালগুলোকে মদ খাইয়ে নিয়ে এসে হ্যাঁ। ভোটে জিতে গেলে, হ্যাঁ। আমাদের খুব কৃতজ্ঞতা আরে কাজ করলো। মাতা লোক আর গেঞ্জা খোর হোক তেরেঙ্গা খাক আর খয়নি খাক ভোটে জিতে কিনা তাই বল বাবা জামাই এই বাবা বাটি বাটাই বাটি বাটাই বাটি নিবি না বাটি বাটাই হ্যাঁ পেটি নিবি বাড়াই যা বাড়াই যা বাবা মানুষের রাস্তাঘাটে চলতে গেলে হোঁচট খায় খায়। খালে পরে তো সেইগুলোকে নিয়ে মানুষ পড়ে থাকতে হবে খালি মানুষ পা দেয় তা তোমার বেটির মতো কেউ হুঁটু ভোট ডুবি দেয় না একটা কথা বলি বাবা হ্যাঁ বাবা যা হওয়ার হয়ে গেছে আমার মেয়েটাকে তুমি তোমার মতন করে নাও বাবা। আমার ভুল হয়ে গেছে বাবা অসম্ভব স্বামী স্বামী শোনা আমার। স্বামী বলেই না আসামি বল আরে আসামি বলবো কেন? আজকে আমরা দু মা বেটি তোমার মনে ধিক্কার দিয়েছিলাম বলে তোমাকে অপমান করেছিলাম বলে আজকে তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছো। কিন্তু এটা তুমি মনে করো। কিন্তু হাজার চেষ্টা করলেও আমি তোকে মেনে নেবো না যে কেন? আমার দোষটা কি? না আমি গ্রাম নিয়ে বাস করছি আমার মা মাসিরা সব আছে দাদা ভাইরা ওদের কাছে আমি আবেদন করেছি দেখো আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে এরকম আচরণ করেছে তো ওরা বলেছে ঠিক আছে দিন আমাদের একদিন আসবে তা তোর বাড়িতে বলে এসেছিলাম যে দিন একদিন আসবে আজকে আমার মা মাসি দাদা ভাইরা যারা আছে যদি এরা তোকে ক্ষমা করে তবেই আমি ক্ষমা করতে পারলাম নাহলে আমার দ্বারা সবাই ক্ষমা ক্ষমা করা হবে না। করবে। জানি না ভুল ভাবছি না, ভুল আমারও হয়েছিল। তবু আমি বলছি আমাকে কি আমার স্বামীকে মেনে নিতে বলুন, আমার অন্যায় হয়ে গেছে, স্বামীর কাছে ক্ষমা চাইছি। যে বলবি তার বাড়িতে পাঠিয়ে দেবো আগে আমার অন্যায়ের খেসারত দিবি ওগো স্বামী, তুমি হলে আমার শীতের সিঁদুর, সিঁদুর লাই আমি কালো ইঁদুর আমার হাতে শঙ্কবালা। আমি এক কালুয়া শালা এই যে মদন কটকটে পাটি মুখে তুমি কম হারা মেলায় আমার ভুল হয়ে গেছে তোমাকে আমার খুব চেনা হয়ে গেছে তাহলে মেনে নেবে না? মেনে নেবো না দূর হয়ে যাবার থেকে কি করতে হবে বাবা বলো ওই ওদের কাছে ক্ষমা চাইতে হবে চা বেটা ছেলের কাছে চাই, মেয়ে ছেলেরা দেবে না। বেটা ছেলে তখন না বললেও হবে মেয়ে ছেলেটা লক্ষ্মী ভান্ডার পেয়েছে যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছে পুরুষ থেকে জব্দ করে রেখে দিয়েছে ও মেয়েদের কাছে ওটা নিলেই হবে ও বৌদিরা বোনরা আমাকে ক্ষমা করে দিও নি বলো। ক্ষমা করে দাও নাহলে আমার মেয়েটা সবাই দেখো, সবাই বলছে ক্ষমা করে দিও। ও ক্ষমা করে দিলে আমি কি করতে পারি তো মেনে না এবারে। তাহলে আমি জিজ্ঞেস করে জানা আমার বেটা ছেলে ঘর কিরে দাদা ভাইরা ক্ষমা করে দিলেন কি রে ক্ষমা করে দেবে না বাপের বেটা মতো কথা বলেছে ক্ষমা করা যাবে না তাহলে এক কাজ কর তাহলে কি করবো কেটে দেবো পাঠিয়ে দিয়ে বলেছে চলে যাচ্ছে তাহলে। তাহলে কেটে দেবো যা বিয়ে কর কাদি কাট গা যা কত ক্ষমতা থাকবে যা পরে বোন কেটে দেখা নাকি তোর কথা শুনবো দি বউটাকে কেটে দেবো দিয়ে একলা শুই থাকবো নাকি আমি আজকাল মাকে তো ঘা মারবো বউকে কিছু বলবো না তোর কথা আমি শুনবো না আমার মা মাসিরা বলেছে বউ মেনে নিতে বলেছে বলেছে বলেছে